এটা জায়গা নাম কি ভাই? ইয়াংথাং ভ্যালি। ও দেখা আবে আজিম ভাইয়ের শরীর প্রচুর খারাপ হয়ে গেছে ভাই। বাবা অবস্থা দেখো ভাই, সবার অবস্থা। রোশন ভাই নিচে দিয়ে দেখতে পাচ্ছ ছোট্ট একটা নদী বয়ে যাচ্ছে। হচ্ছে আমাদের রুম, আর রুমের জানলা দিয়ে ভিউটা দেখো ভাই। এখন আমরা আছি লাচুঙে, আর লাচুঙে আমার হোটেলের বাইরের রুমটা দেখো, হোটেল থেকে এই মতো ভিউ। ওহো সেরা সেরা, পুরো ওগুলো বরফ জমে আছে ভাই। আর নিচে দিয়ে দেখতে পাচ্ছ ছোট্ট একটা নদী বয়ে যাচ্ছে, প্রচুর আওয়াজ হচ্ছে, একটু দেখো আওয়াজ শুনতে পাবে। একটা পাখি আবার কোথায় ডাকছে। তো আমরা ঘুম থেকে উঠে গেছি, প্রায় 15-20 মিনিট হয়ে গেছে, আর এই মতো ভিউ আর এনজয় করছিলাম ভাই এতক্ষণ, মানে বুঝতে পারছো। এবার সবাই আবার রেডি হবো, প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে আবার রেডি হয়ে আবার বেরিয়ে যাবো। আর আজকে কোথায় যাবো তোমরা তো জানো সবাই, 0 পয়েন্ট ভাই। আজকে বরফে যাবো, বরফে সেই এনজয় হবে। বলো জিমদা কেমন এনজয়, কেমন? সেরা সেরা হবে, সেরা। রোশন ভাই এখন থেকে রেডি হয়ে গেছে, কিন্তু রোশন ভাই বলছে এখন থেকে রেডি হয়ে বসে থাকো। রোশন রেডি তো, রেডি তো, মানে সবাই ফুল এক্সাইটেড হয়ে আছে ভাই। কি বলবো যে কখন যাবো শুধু ওই জায়গাতে, মানে কালকে থেকে শুধু বরফ দেখার জন্য শুধু পাগল হয়ে আছে, বরফ দেখার জন্য। আর এখান থেকে দেখতে পাচ্ছি বরফ, এই যে দেখো ভাই সেই ভিউ। চলো রেডি হয়ে একবার দেখা করছি তাহলে। আর এত ঠান্ডাতে দেখতে হচ্ছে ভাই, সকাল সকাল বেরিয়ে গেছে এরা হাঁটতে, বলছে হেঁটে দেখে আসছি বাইরের ভিউটা কেমন। কারণ আমরা এই হোটেলটায় যখন ঢুকেছিলাম, এ হচ্ছে আমাদের হোটেল, হোটেলটায় যখন ঢুকেছিলাম ভাই তখন রাত হয়ে গেছিলো, দেখেছিলে হয়তো লাস্ট ভিডিওতে। তার জন্য এখন সকাল সকাল এমনি হাঁটতে বেরোলো, জাস্ট এমনি 5-7 মিনিটের জন্যে, যে আবার ঘুরে গিয়ে আবার ফ্রেশ হতে হবে ভাই, রেডি হতে হবে। কারণ এখন ঘুরিতে প্রায় টাইম 6:30 থেকে 6:45, না 9টার মধ্যে আমাদেরকে রেডি হয়ে বেরোতে হবে। আমরা এখন রেডি হয়ে ভাই চলে আসলাম চা খেতে ক্যান্টিনে। রোশন চলে এসছি ভাই, রোশন চলে এসছে চা খেতে। আর আমি আর বন্ধু এখন আসলাম, আর একটু আগে আসলো অবশ্য, ডেকেছিল, জুতো পরছিলাম তার জন্য রেডি হলাম, জুতো পরলাম, তাই লেট হয়ে গেলাম। কি কি দিচ্ছে? চা আর কি? নাও নাও নাও। চলে এসছে আমাদের ভাই পাউরুটি, আর ওখানে আছে জ্যাম, আর এই যে আমাদের চলে এসছে চা। ভাইও চলে এসছে, আমরা তিনজন খাওয়া হয়ে গেছে, 3জন এখানে আছি, আর 4জন বাকি আছে, আর 4জন আসছে। তো আগে খেয়ে নি ভাই, খেয়ে বাইরে দেখা করছি। তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর ভিডিওটা অনেক আগে স্টার্ট করে দিয়েছি, এখন ইন্ট্রোটা দিলাম। আর সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি ভাই। আর সূর্যটা দেখতে পাচ্ছ, সেই এই মতো ওয়েদার পাবো ভাবিনি ভাই। যে দেখো আমাদের পুরো দল, এটা হচ্ছে আমাদের গাড়ি, আর আমরা হয়েছি ফুল রেডি ভাই। একটু লেট হয়ে গেলো, একটু না অনেকটা লেট হয়ে গেছে, তাই এবার একটু গালাগাল করছিল, মানে গালাগাল না, একটু বকছিল যে এত লেট করে গেলে হবে। তো যাই হোক, কিছু করার নেই, সবাই 10 জন আছে, মানে বুঝতে পারছো একটু বেরোতে করতে লেট হয়ে যাচ্ছে। তো চলো একবার গাড়িতে উঠে কোথায় কোথায় যাই, কী করি সব দেখাবো। মতো রাস্তার ভিউ ভাই, আর পাহাড় দেখো, পাহাড়টা দেখো, বরফে ঢাকা পাহাড়। ভিউটা খুব একটা ভালো আসে না, কারণ ওই সাইডে সূর্য আছে ভাই, তার জন্য। কিন্তু দারুণ লাগছে, দারুণ। এখন ভাই এই মতো জায়গাতে দাঁড়িয়ে গাড়িটা পার্কিং করে দিয়েছি, আর এখানে একটু দাঁড়ালাম, সবাই দাঁড়িয়েছি কিছুক্ষণ, একটা ছোট্ট একটা ব্রেক হবে। দোকানে যা যে সব কিছু কিনবে, মানে কিনে নেবে। এখানে একটু দামটা কম আছে, আর উপরে যত যাবে সব জিনিসের দাম বেশি পড়বে, প্লাস মানে সব কিছু পাওয়া যাবে না। আচ্ছা, এটা জায়গার নাম কি ভাই? ইয়াংথাং ভ্যালি। ও ইয়াংথাং ভ্যালি এই জায়গাটার নাম ভাই। তো এখানে দাঁড়িয়ে একটা ছোট্ট করে একটা ব্রেক হবে, তাই তো? প্রথম ভাই দেখে নিচ্ছি এখানে হিল টিল সিগারেট যা বিড়ি যাই যে ইচ্ছা সব নিয়ে নেবে। ছোট্ট করে একটা ব্রেক ভাই, কুরকুরে বিস্কিট সব কিছু নিয়ে নেবো, উপরে সব কিছুর দাম বেশি। তো খেয়ে নি কিছু, আমি নিয়ে নিলাম ভাই হিল, আর একটা কুরকুরে নিয়েছি, আর বাকি সবাই বাইরে আছে। তো এখন ছোট্ট করে একটা ব্রেক ভাই, আরও অনেক কিছু নিতে হবে ভাই। ভিতরে কুরকুরে নিয়েছে রোশন, এই যে হিল খাবো, এটা দিয়ে মতো এখন ভিউ এনজয় করতে করতে ইত্যাদি দোকানে নিলাম। এখানে বসে ভাই আগুন তাপছে, আগুন, প্রচুর ঠান্ডা বাইরে। এই মতো দোকানে বসে ম্যাগি, তারপরে সব রকম সব কিছু বিক্রি করছে। ম্যাগি আছে, মোমো আছে, চিপস, তারপরে যারা ড্রিঙ্ক করে ড্রিঙ্ক আছে। আমি যেমন হিল নিলাম, হিল খাওয়া হয়ে গেছে আমার, খেলে এখন আগুন টাপছে ভাই। আরও দূরা নিবো, হিল হয় রেডবুল হয়, কারণ এখানে নিচে নিয়ে নেবো, উপরে নাকি ঠিকঠাক পাওয়া যায় না, প্লাস দাম অনেক বেশি। এখানে তো যেটা হিল আমাদের ওখানে 60 টাকা, এখানে 100 টাকা নিল। রেডবুল এখানে আমাদের ওখানে 120, এখানে 180 টাকা ভাই। তো
छोटा भैया ये हमारा भैया क्रिस का गाना सुना दीजिए ना क्रिस का गाना এ ভাইটা আমাদেরকে ক্রিসের গান শোনাচ্ছিল थोड़ा जोर से किसका सुनेगा सुना दो दिल ना दिया वाह वाह वार दिल ना दिया ले बेटा और बोलो और तो बोलो ना बोलो क्या वाह वाह এরকম এরকমই তো মজা হবে আচ্ছা চলো 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 সবাই রেডি সব নিয়ে নিয়েছি জাস্ট এখানে জাস্ট ফটো তুলবো কিছুটা দু একটা তুলে বেরিয়ে যাবো তো চলো এই মতো এদের সেরা সেরা ভাই আমি তো ফুল রেডি কুরকুরে নিয়ে নিয়েছি 2 প্যাকেট কেক নিয়েছে হয়তো বিস্কিট নিয়েছে আর আমি দুটো নিয়ে নিয়েছি আর এখন আমরা ভাই নিচে যাচ্ছি নিচে একটা নদী বয়ে যাচ্ছে বুঝতে পারছো ওই জায়গাতে আমরা যাচ্ছি আর নিচে মাসুদরা চলে গেছে বাকি সবাই চলে গেছে আমরা তিনজনই শুধু উপরে ছিলাম সব নিচ্ছিলাম তার জন্য ওরা আগে নিচে চলে গেছে আর ভিউ দেখে তো কি বলো ভাই কেমন লাগছে ভাই বলো সেরা সেরা কিন্তু একটা মিস করছি বলো ভাই বাইক নিয়ে আসলে কিন্তু সেরা এনজয় হতো সেরা সেরা কিন্তু কিছু করার নাই ভাই মানে একটা বাইকের জন্য 4টা বাইক আসতে পেলো না তো যাই হোক কিছু করার নাই নেক্সট আবার আসবো আবার দেখছো অবস্থা দেখো ভাই সবার অবস্থা রোশন ভাই আর যাবি না এই জায়গাতে এদের এই অবস্থা বুঝতে পেরেছো ভাই আবার এখন যাবে 0 পয়েন্ট এটা ইয়মথম ভ্যালি যেটা বলে ওই জায়গাটা এটা নিচে গিয়েছিলাম ফটো তুললাম নিচে উপরে আসতে করতে এই অবস্থা রোশন ভাইয়ের এই অবস্থা এই প্রচুর অসুবিধা কিন্তু আমার তেমন কিছু হয়নি আমি দৌড়দৌড়ি করিনি ভাই আমার লাগবে না এখন উপরে এসে দেখা যাবে তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাবো উপরে ভাই আমাদের পারমিট গুলো জমা করতে হবে ডকুমেন্টস গুলো দেখতে পাচ্ছ একটা পিছনে একটা জমা করেছিলাম আবার এখানে একটা করলাম দিয়ে চললাম আবার সামনের দিকে চলো এগুলো ভাই চেকপোস্ট এগুলো হচ্ছে চেকপোস্ট পিছনে একটা বড় চেকপোস্ট ছিল ওখানে একটা জমা করেছি এখানে একটা জমা করলাম সামনের পাহাড়টা দেখতে পাচ্ছ ভাই ওটা ধসেছে কিন্তু দিয়ে এই মতো অবস্থা এগুলো সব ধস নেমেছে Here comes trouble, putting on a show. Like a domino, I fall. Another bottle. ফাইনালি ভাই চলে এসেছি গাড়িটা এখানে পার্কিং করে দিলাম 26 নম্বর ক্যান্টিনে আর এদিকে উঠবো আর ভাই হাওয়া কি বইছে ভাই সেই ঠান্ডা লাগছে সেই ঠান্ডা মানে রোদ উঠে আছে ভালো লাগছে কিন্তু হাওয়া বইছে হাওয়া প্রচুর হাওয়া বইছে ঠান্ডা হাওয়া ও ভাই এদিকে পুরো ফাঁকা হয়ে আছে বরফ নেই আর এই সাইডে বরফ আমরা ওই সাইডেই যাবো ভাই আসতে না আসতে আমাদের একজনের প্রবলেম হয়ে গেল ভাই ওহো এটা ভাইয়ের একটা অসুবিধা হলো ক্যান্টিনে বসে ভাই কফি খাচ্ছি আর আমাদের ড্রাইভার ভাইয়া हमें চানা দে রা ঘুগনি ড্রাইভার ভাই আমাদেরকে অনেকটা হেল্প করছে আর এই ভাইটারই একটু অসুবিধা হয়েছিল এখন মোটামুটি সবাই নর্মাল তারপরে এখান থেকে সব চা কফি খাচ্ছি যে কফি যে আমার চলে এসে ভাই ঘুগনি দিয়ে এখান থেকে বেরোবো তাই তো সবাই ঠিক আছে এখন নর্মাল এখন আবার আজিম ভাইয়ের শরীর প্রচুর খারাপ হয়ে গেছে ভাই ওর বলে না আমারও প্রচুর খারাপ হয়ে গেছে শরীর ভাই তার জন্য এখানে চা কফি সব কিছু খেয়ে নিয়েছি হালকা করে টিফিন করলাম ভাই তো মনে হচ্ছে একটু শরীরটা মনে হচ্ছে ভালো লাগছে কিন্তু একটু কথা বলছে ভাই একটু হাঁটাহাঁটি করাতেই পুরো হাঁপিয়ে যাচ্ছে ভাই তো প্রচুর ক্লান্ত হয়ে যাচ্ছে প্লাস নিঃশ্বাস নিতে প্রচুর অসুবিধা হচ্ছে ভাই নিঃশ্বাস নেওয়া প্রচুর অসুবিধা তো ভাই যে কেউ আসবে ভাই এখানে সব থেকে গুরুত্বপূর্ণ অক্সিজেন সিলিন্ডার একটা কাপড় নিয়ে নেবে টুপি চশমা প্রচুর জরুরি বুঝছো সবাই রেডি ভাই মাসুদ হালকা করে যাবো এখানে আসতে প্রচুর হতো আমরা এখান থেকে মানে যে আমাদের গাড়ি থেকে নেমেই আমাদের এই অবস্থা ভাই প্রচুর অসুবিধা হয়েছে প্রচুর যাই হোক ঘুরতে এসে তো একটু ঘুরবো বেশি দৌড়াদৌড়ি করবো না বেশি কিছু করবো না উপরে এসে রিজন ভাইয়েরও অসুবিধা হয়ে গেছে রিজন সরি সুরজ ভাই অসুবিধা আস্তে আস্তে এটুকুই আসলাম ভাই আর এই অবস্থা ও কি বলবো ভাই এখন তো ঠিক আছে শরীর এখন ঠিক আছে
দেখা আবে দেখা ভাই ভিডিও চাকারে শেষ লাগলো নাকি লেগেছে কি এখন আমরা এতটা উঁচুতে আছি দেখতে পাচ্ছ কোথায় ছিলাম আর আমরা তো এই উঁচুতে আছি আমরা ধরতে গেলে মিডিলে আমাদের চাইতে অনেক কেউ উঁচুতে আছে ভাই কতটা উপরে এসছি ওটা দেখে বুঝে নাও এতটা আছি এতটা উপরে তো যাই হোক এখানে মোটামুটি ঠিক আছে ভাই শরীরটা মোটামুটি ঠিক আছে তো বেশি আর উপরে যাবো না ভাই রিস্ক নেবো না বডিতে আর আমাদের দুজনের কাছে আমার মাসুদের কাছে অক্সিজেন সিলিন্ডারটা নেই নিচে থেকে গেছে মানে চার পাসাও গলে সে লাগালো বাবা दिल में कहीं तुम छुपा लो हम अकेले हो ना जाए मजा ले लो मजा मजा আর অন্য আমাদের ভাই 0 পয়েন্ট ঘোরা কমপ্লিট ভাই একটু শরীর সবারই ক্লান্ত হয়ে গেছে এখানে ছোট্ট করে একটা টিফিন করলাম ম্যাগি ঘুগনির সব কিছুর চা কফি যা যে পেরেছে আর সবাই রেডি গাড়িতে চাপছি তো অসুবিধা হতে বুঝতে পারছো ভাই বেশি কথা বললেই হাঁপিয়ে যাচ্ছি তো ফাইনালি ভাই এতক্ষণে আসলাম এখন ঘড়িতে টাইম প্রায় 4:30 বেজে পার হয়ে গেছে শরীর এত ক্লান্ত মাথা ব্যথা কি বলবো ভাই একদম প্রচুর শরীর খারাপ করছে এখন যাচ্ছি ভাই খেতে লেট হয়ে গেছিলো ফার্স্টে ভেবেছিলাম হয়তো খেতে পাবো না কিন্তু যাই হোক আমরা আসলাম দিয়ে আবার হোমস্টে যেটা হোটেলের স্টাফগুলো ছিল ওরা আবার ডাকতে এসেছিলো ও ভাই খেয়ে চলে এসছি আবার কী আছে সবজি ভাত আছে চলো আর খেয়ে নি ভাই তারপরে রুমে গিয়ে দেখা করছি ডিম আছে সবজি আছে ভাত আছে খেয়ে রুমে দেখা করছি হ্যাঁ ভাই চলে এসেছি রুমে খাওয়া দাওয়া সব কমপ্লিট শরীরটা মনে হচ্ছে একটু ঠিক আছে মেডিসিন খেলাম ভাত খেলাম তো আরাম করবো দিয়ে হয়তো শরীরটা ঠিক হয়ে যাবে তো আর বেশি লম্বা ভিডিও করবো না ভাই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর কালকে আমরা সকাল ভোর প্রায় 4:05টার মধ্যে এত সকাল বেরিয়ে যাবো গ্যাংটক বুঝতে পারছি ভাই চলো কালকে দেখা হচ্ছে Gotta do 'em hella big, had 'em running back.